নারায়ে তাকবীর। দানবীর আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার, আমেরিকা প্রবাসী, তলট উত্তরপাড়া, মৃত্যু মা বাবা পরিবারের জন্য 20,000 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। মায়ের মতন আপন কেহ নাই রে নাই, বাবার মতন আপন কেহ নাই রে নাই। সন্তান যদি বিদেশেতে মারা যায়, হায় রে সন্তান যদি বিদেশেতে মারা যায়, সবার আগে আঘাত লাগে মার কলিজায়। কথা ঠিক না বে ঠিক? নারায়ে তাকবীর। দানবীর হাফিজ ভাই 3,000 টাকা কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। 500 টাকা দিছে, মা মারা গেছে, বাবা জীবিত ঠিকই। আহারে বাবা জীবিত, মা অন্ধকার কবরে, বাবা মৃত্যু সজ্জায়। যে আলোচনা আমি করে আসলাম মৃত্যু সম্পর্কে, আমার বাবা যে মৃত্যু সজ্জায়, আল্লাহ তার সন্তান 1500 টাকা 1500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করো। আল্লাহ তুমি মার কবরটা জান্নাত বানাও। বাবার আল্লাহ তুমি মানের সাথে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। রফিকুল ইসলাম বাবার জন্য, রফিকুল ইসলাম 1500 টাকা বাবার জন্য দোয়া চাই, দান করে। মনিরুল ইসলাম কার মা বাবা জীবিত না মৃত? মৃত মা বাবার জন্য কি নাম? মনিরুল ফকির। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মা বাবার জন্য 2,000 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করো। আয় আল্লাহ তাআলা আরো একজন 1000 টাকা কে দিছে এটা, আল্লাহ তুমি দান কবুল করো। আব্দুল হাকিম 1000 টাকা কবরস্থানের জন্য দান করো, আল্লাহ দান কবুল করো। রজব আলী 1000 টাকা তুমি দান কবুল করো, কবুল করো, কবুল করো। মোদের বাসনা দানকারীদের নবী রওজা না দেখায়া মরণ দিও না, আল্লাহুম্মা আমিন। আনজাদ আর ফিরোজ 1000 টাকা। আনজাদ হোসেন আর ফিরোজ 1000 টাকা বাবা মার জন্য দোয়া চাই, আল্লাহ তুমি দানটা কবুল করো। আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। বাবার জন্য মার জন্য আল্লাহর কোন বান্দা আছেন 5টি হাজার 10টি হাজার করে টাকা 5 গাড়ি 10 গাড়ি করে মাটি দিবে ইনশাআল্লাহ। তার বাবা মার জন্য দোয়া চাইছি। কিসমত না কিসমত হোসেন 1000 টাকা দিয়ে মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ আলম হোসেন আব্দুল আলিম 400 টাকা। ভাই নাম মকবুল হোসেন। নারায়ে তাকবীর। 1000 টাকা জোরে কোন মারহাবা। এই যে আপনারা দান করতেছেন, আল্লাহ কি ইচ্ছা করলে পারে না এই দানকারীদের নবী রওজা দেখাইতে? এর কথা কর না, পারে কি পারে না? একজন রিকশা চালককে যদি আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাইতে পারে, তাহলে এই দানকারীদেরকে আল্লাহ পারে কি পারে না? আল্লাহর রাসূলের প্রতি প্রেম রাখেন, মহব্বত রাখেন, রাসূলের প্রতি মহব্বত প্রেম রাখেন, আল্লাহর কাছে চান। আল্লাহর রাসূল একদিন ঠিকই আল্লাহর কাছে ওই মক্কা মদিনায় একদিন নিয়ে যাবে দোয়া করে। জোরে কোন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মৃত্যু মা বাবার জন্য দোয়া এবং 2 ছেলে বাইরে থাকে, বিদেশে থাকে, তাদের জন্য দোয়া চেয়ে 3000 টাকা আছেন। এই টাকাটা কে দিছে? আছে হ্যাঁ, মা বাবার জন্য 2 ছেলের জন্য এই 3000-এর সাথে 2000 তো আর 2 ছেলে বিদেশে থাকে, তার জন্য আর 2,000 টাকা দেওয়ার দরকার। হ্যাঁ, জানের বালা মুসিবত আছে না নাই? আর সাদাকাতু ফিতুরাদ্দুল বালা। আল্লাহ রাসূল বলেছেন দান করলে দুনিয়ার বালা কেটে যায়। কেটে যায় কি যায় না? আমি বলবো ভাই, আপনার ছেলে মেয়ের জন্য আর 2,000 টাকা নগদে না পারলেন একটু বাকিতে লেখা দিবেন। যদি থেকে থাকেন ইনশাআল্লাহ দোয়া করা হবে। আছে না? আছে ভাই, আছে, এখানে আছেন। হ্যাঁ পাঠাইছে মোবাইলের মাধ্যমে। আচ্ছা, যদি থাকেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আরজি করলাম, আল্লাহর হস্তে আর 2,000 টাকা মেহেরবানি করে আর 2,000 টাকা দান করুন। নারায়ে তাকবীর। 3,000 টাকা জোরে কোন মারহাবা।
আল্লাহ তুমি দান কবুল করো। ইসলাম মোল্লার জামাই বিদেশ থেকে 1000 টাকা দিয়ে দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ, ইসলাম মোল্লার মেয়ের জামাই হাসান দেশের বাইরে, আল্লাহ দোয়া চাই 1000 টাকা দান করেছেন। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আল্লাহ স্বামীর জন্য স্ত্রী দোয়া চাইছে। আমার নবীর আশিক যারা, আল্লাহ নবীর প্রেমিক যারা, তারাই করে যাবে আল্লাহ বেশি বেশি করে দান। আল্লাহ ওই নবীর রওজা আল্লাহ তুমি দেখার তুমি তৌফিক দাও। আল্লাহ নবীর রওজায় গিয়ে সালাম দেওয়ার তুমি ব্যবস্থা করে দাও। পাইলে নিরালাই নবী গো, পাইলে নিরালাই। শুক্লাল হোসেন 1000 টাকা। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। মোদের বাসনা নবী রওজা না দেখায়া তুমি মরণ দিও না। ও মুসলমান, আল্লাহর নবীর প্রতি যাদের ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, আল্লাহর নবী বলেন আমি আল্লাহর কাছে যদি এই মদিনাতুল রওজা থেকে যদি দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করে। ও বান্দা, নবীর প্রতি প্রেম ভালোবাসা তৈরি করো। রাজু শিকদার তার মা মারা গেছে, মার জন্য দোয়া চাইছে। রাজু শিকদার 1600 খানা টাকা। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আয় আল্লাহ তার মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ তুমি মার জন্য দোয়া চাই, বাবা জীবিত। আয় আল্লাহ দান তুমি কবুল করো। আল্লাহ রজব প্রামাণিক 500 টাকা। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ তুমি বরকত দাও, দেন তাড়াতাড়ি দেন। রিজা প্রামাণিক 1000 টাকা। মৃত বাবার জন্য দোয়া চাই, একবারে দোয়া করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ মৃত বাবার জন্য দোয়া চাই 1000 টাকা। আবু সাইদ বাবা নাই দুনিয়ায়, বাবার জন্য 1000 টাকা। ওই কবরস্থানের প্যাসেঞ্জার হয়েছে, ওই কবরের মধ্যে শুয়ে রয়ে গেছেন, বাবার সন্তানের দিকে তাকায় আছে। আল্লাহ তুমি ইসমাইল প্রামাণিক তার শাশুড়ি এবং বাবার জন্য দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ, আমার মিতে ইসমাইল প্রামাণিক তার বাবার জন্য এবং শাশুড়ির জন্য 500 খানা টাকা আল্লাহ দান কবুল করো। আমির প্রামাণিক পেঁয়াজ 1 মণ, নগদ 500 টাকা, 1 মণ পেঁয়াজ। জোরে কান মারহাবা, একটু জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ দয়া করে 1 মণ পেঁয়াজ দান করেছে, আল্লাহ তুমি ফসলের উপর থেকে বালা মুসিবত উঠায়া নিও। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, গোপন দান আল্লাহ বেশি পছন্দ করে। এই জন্য ভাইজান গোপন দান, একজন 1000 টাকা গোপন দান, আরো একজন 200 খানা টাকা। আল্লাহ তুমি দান কবুল করো। মেয়েরা বাবার জন্য টাকা দিয়ে দোয়া চাইছে, 3000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নগদ দিছে না? আলহামদুলিল্লাহ। টলট পশ্চিম পাড়া ফজলাল মুন্সির মেয়েরা বাবা মায়ের জন্য দোয়া চেয়ে 3000 টাকা। জোরে কন্যা মারহাবা, আরো আস্তে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। আল্লাহ মেয়েরা, আল্লাহ মা বাবার জন্য 3000 টাকা করলো, দান করে গেল বাপের বেটার বিটির কাম। আল্লাহ তুমি দান কবুল করো। মোস্তফা শিকদার মা বাবার জন্য 1500 টাকা দান করে, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ তাআলা আরো একজন নাম না জানা আছে? 2000 টাকা লাগবে না? 2000 টাকা লাগবে। 1 গাড়ি মাটির দাম হলো 2000। আপনারা যদি নগদ না পারেন, যদি নগদ না পারেন, 5 গাড়ি, 2 গাড়ি, 1 গাড়ি করে একটু জায়গা কিনে ঘুরে যান, একটু জায়গা খরিদ করেন ভাই। নিজের জায়গায় যদি নিজে শুইতে পারেন, তাহলে আপনার নসিবটা খুলে যাবে। এই জন্য যে আছেন আল্লাহর রাস্তায়, ওই কবরস্থানের জন্য গরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। খাসার পাখি বনের ময়না চিরদিন তো আপন রয় না। খাসার পাখি বনের ময়না চিরদিন তো আপন রয় না। খাসা ভেঙে পালিয়ে যাবে চিন্তা করে দেখ রে, গরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গরুস্থানের একটু মাটি
বাইনা করে রাখ। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আলহামদুলিল্লাহ। আরো একজন 500 খানা টাকা আল্লাহ তুমি দান কবুল করো। আয় আল্লাহ, আরো একজন 500 খানা টাকা আল্লাহ তুমি দান কবুল করো, কবুল করো আল্লাহ। দানের বিনিময় তুমি জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। আসুন। সাইফুল মন্ডল পিতামাতার জন্য দোয়া আছে 5000 টাকা। তো নাম কি? আসাদুল্লাহ। আসাদুল্লাহ, আল্লাহর আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। দান করে গেলে 100 টাকা। প্রধানমন্ত্রী 5000 টাকা নগদ আর 25000 টাকা জায়গা কিনলে কাল দিয়েছি 25000 টাকা। চাইছিলাম কত? 5000 না? 5000 করে চাইছিলাম 10 জনের কাছে। একাই দিল কত? 30000। 5000 নগদ আর 25000 জায়গা কিনলে, কালকে কিনলে কালকেই দিবে। তাহলে 5 6 30, 5 6 30। আর আগে দিছে হলো একজন, তাই না? তাহলে 6 আর 1 7, 10 কি বাদ থাকবে ভাই? কথা কয় না। 10 কি বাদ থাকবে? আর লাগবে কয়জন? আর লাগবে কয়জন? আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ কবুল করো, বলেন আমিন। কি নাম যেন বললো এটা? আরেকজন দিছে শাহানুর। শাহানুর। নারে তাকবীর। আর একটু আস্তে কর। দান কত? 30,000। 30,000। প্রধান অতিথি অত্র মাহফিলের না? কি নাম? শাহানুর প্রামাণিক। অবস্থাটা কেমন? ভালোই তো আশা করা যায় নাকি? ভালোই আশা করা যায় না? তাহলে 5 6 30 আর কোটি টাকার কারবার, কোটি টাকার কারবার জুড়ে দিছে। যাই হোক, 25 আর 5 হলো 30, আর ওইখানে একজন দিছে কত? 5000। তাহলে কয়জন হলো? 6 আর 1 7 আর 1 8। বাকি থাকলো কয়জন? 2 জন। আমি ভাইকে বলবো এই 2 জনের টাকাটা আপনি দিয়ে দিয়েন ইনশাআল্লাহ, নাকি আপনারা কি বলেন? আপনারা কি বলেন? আপনারা রাজি আছেন তো? আমার ভাইজানের কাছে আমার দাবি থাকবে, যেহেতু জায়গা খরিদ করে দিবেন ইনশাআল্লাহ, আপনার কাছে আরো 2 জনের 5 5 10,000 টাকার দাবি থাকলো। 5 5 10,000 টাকার দাবি থাকলো। ইনশাআল্লাহ দোয়া করে দিলাম, আমার বিশ্বাস আমার ভাই রাজি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আল্লাহ কোনোটা ঠেকায় রাখে? কোনোটা ঠেকায় রাখে? 5000 করে হয়েছে 8 জন। আর লাগবে কয়জন? আশারে মুবাশশারা জান্নাতি সাহাবী কয়জন? কয়জন? 10 জন। কয়জন হয়েছে? দান হয়েছে কয়জন? দান হয়েছে কয়জন? লাগবে কয়জন? আর মাত্র 2 জন। আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। আমার ভাইজানের কাছে দাবি থাকলে এই 2 জনের টাকাও ইনশাআল্লাহ দিয়ে দিবে, আমার দীর্ঘ বিশ্বাস। নারায়ে তাকবীর। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, আমার ভাইজান আয় আল্লাহ শাহানুর প্রামাণিক অত্র মাহফিলের প্রধান অতিথি, আয় আল্লাহ তাআলা নগদে 5000 টাকা আর বাকিতে 25000 আমি দাবি করেছি আরো 10,000 টাকার। আল্লাহ তুমি দানটা তুমি কবুল করো, আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করো। ওয়া মাবুদ, তোমার বান্দা আয় আল্লাহ তাআলা শাহানুর প্রামাণিক আয় আল্লাহ তাআলা করে গেল টাকা দান, নিজের জায়গা নিজেই খরিদ করে গেল রে আল্লাহ। ও মাওলা, আল্লাহ তুমি দানটা কবুল করো, আল্লাহ তুমি তার দানটা কবুল করো। সোনার মক্কা মদিনায় তুমি যাবার ব্যবস্থা আল্লাহ করে দাও। আল্লাহ তার পরিবার থেকে যারা কবরে, ওই কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ গো। দয়া করে আল্লাহ তুমি তার জানে মালের তুমি বরকত দাও আল্লাহ, তার জিন্দেগীর গুনাহ তুমি মাফ করো। আরো 10,000 টাকার দাবি করেছি আল্লাহ তুমি দান করার মতন আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ গো। আমার বিশ্বাস আরো 1-8 5,000 টাকার দানও হয়ে যাবে আল্লাহ, তুমি দান কবুল করো। আরো 2-1 জনকে আল্লাহ তুমি দান করানোর মতন ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা আমিন। লা ইলাহা
জয়নাল ফকির। জয়নাল ফকির 500 টাকা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চায়, আল্লাহ তুমি দান কবুল করো। হুম্মা মিন দোয়া করদাম বাদর গাহে ইলাহি হায়াত বদৌলত ইলমে দারাজি। ও মাওলা, তোমার বান্দা আলহাজ রফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার আমেরিকা প্রবাসী, এই রব্বুল আলামিন তোমার বান্দা তলত উত্তর পাড়া মৃত্যু মা বাবা পরিবারের জন্য 20,000 টাকা দান করলো, 20,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানটা কবুল করো। কবরস্থান হলো শেষ ঠিকানা, ওই কবরের জায়গা করার জন্য কেনার জন্য 20,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করো। তার মা বাবা পরিবার যারা কবরে, ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ প্রবাসীর জীবনে মোহাম্মদ রফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার ভাই, আল্লাহ তুমি তাকে শারীরিক সুস্থতা ভালো রাখো। আয় আল্লাহ তাআলা সুস্থ শরীরে তুমি প্রবাসীর জীবনে থাকার তুমি তৌফিক দাও। ও মাওলা, দয়া করে তোমার বান্দা আয় আল্লাহ তাআলা 20,000 টাকা করলো দান করে গেল, সে বাপের বেটার কাম। আয় আল্লাহ যদি মক্কা মদিনায় একবার তুমি নিছিলা, আয় আল্লাহ তাআলা আবার তুমি মক্কা সোনার মক্কা মদিনায় যাবার তুমি তৌফিক দাও। ও মাবুদ, এই পরিবার থেকে যারা কবরে, কবরগুলো তুমি জান্নাত বানাও। আরো 1,000, 500, 200, 100 করে যারা দান করেছে, আল্লাহ সকলের দান আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। গরুস্থানের একটু মাটি বাইনা করে রাখো রে। মনির হোসেন 500 টাকা জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। তবে আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, যারা হবে ঈমানদার, যারা হবে ঈমানদার, যারা হবে আল্লাহর প্রকৃত মুমিন বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আল্লাহু আকবারের আওয়াজ, আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। সোনার বাবা জেরা আমার, মুমিন বান্দাদের 5টি গুণ থাকবে। 5টি গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ, আল্লাহর নাম শোনা মাত্রই অন্তরের ভিতরে কম্পন উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশের মানুষের জিকিরের সময় অন্তরে কম্পন ওঠে না, কম্পন ওঠে বাহিরে। কথা ঠিক না বা ঠিক? কথা কয় না, কথা কয় না। বাহিরে জিকির করতে গেলে কম্পন ওঠে, যখন জিকির করে, জিকির করতে করতে খুঁটি বা তাম্বুরের উপরে ওঠে। কথা ঠিক না বা ঠিক? আল্লাহ বলতেছেন যে ইমানদার ব্যক্তিদের যখন আল্লাহর নাম জিকির করবে অন্তরে কম্পন উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াতা আলাইহিম, যে আল্লাহর কোরআন যখন তিলাওয়াত করা হবে, আল্লাহর মুমিন বান্দাদের ঈমানি জজবা আল্লাহ বৃদ্ধি করে দেয়। আল্লাহ আরাব বলতেছেন তৃতীয় নম্বর মুমিন বান্দার গুণ হলো সে ব্যক্তি সদা সর্বদা আল্লাহর প্রতি তাওয়াক্কাল করবে। আল্লাহ 5 নম্বর গুণ মুমিন বান্দাদের হবে, ওই বান্দা সদা সর্বদা পাঁচগানা নামাজে পাকবন্ধ থাকবে। 5 নম্বর গুণ হলো, 5 নম্বর গুণ হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন আমি যা বান্দাকে রিজিক দিয়েছি সে রিজিকের মধ্য থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা গুণের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? একটু হাত উঠায় আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আমরা সকলেই শেষ ঠিকানা কবরস্থান, সেখানে আমরা যাব। আল্লাহ সেখানে যাবার পূর্বে যেন নেক আমল যেন করে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলবো। আল্লাহ নবী বলতেছেন জিব্রাইল, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে রে আজ জিব্রাইল?
জিব্রাইল তখন বলতেছে নবী গো আপনার উম্মতের অবস্থা হবে এরকম, আপনার কোন উম্মত এই দুনিয়ার বুকে যখন ইমানদার ব্যক্তিরা যারা দুনিয়ার বুকে, আল্লাহ নবী বলতেছেন জিব্রাইলকে, জিব্রাইল আল্লাহ নবীকে জানায়া দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন জিব্রাইল আমার নবীকে খবরটুকুন জিব্রাইল তুমি জানায়া দাও, আমার নবীর উম্মত যদি মরণের আগ মুহূর্তে, মরণের কখন, মরণের আগ মুহূর্তে যদি আপনার নবী আপনার উম্মত যদি তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন হে জিব্রাইল তুমি বলে দাও আমার নবীকে খবরটুকুন জিব্রাইল তুমি জানায়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ইজ্জতের খাতিরে ওই মরণের পূর্বে আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদের দোয়াটা তওবা কবুল করব। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। সোনার বাবা জিরা আমার, 5 মিনিট, সোনার বাবা জিরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলবো। সামনে কিন্তু কবর রয়ে গেছে। হযরতে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের একজন বিবি ছিলেন। প্রথম বিবির নাম কি জানা আছে নাকি? প্রথম বিবির নাম কি? মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা সকল উম্মাহাতুল মুমিনিন সকলের মা খাদিজাতুল কুবরা আমার নবীজিকে যখন বললেন নবী গো আপনার কাছে আমার 3টি জিনিস চাওয়ার আছে। কয়টা? জোরে বলুন কয়টা? 3টা জিনিস আপনার কাছে আমার চাওয়ার আছে। আল্লাহর নবী বলছেন খাদিজা আমি রাসূলুল্লাহর কাছে চাওয়া জায়েজ? জায়েজ নাই। আমি রাসূলুল্লাহর কাছে চাওয়া জায়েজ নাই। আমি রাসূলুল্লাহর ওসিলা দিয়ে চাওয়া জায়েজ আছে। রাসূলের ওসিলা দিয়ে চাওয়া বাজান জায়েজ। আল্লাহর নবী বলতেছেন ইয়া আয়েশা ও খাদিজা আমার কাছে কোনো কিছু চাবার নাই। খাদিজা তখন বলতেছে নবী গো আমি যেই জিনিস আপনার কাছে চাবো সেই জিনিস আপনি দিতে পারবেন, আল্লাহ দিতে পারবে না? আল্লাহ দিতে পারবে না। এই কথা নবী বললেন, খাদিজা বললেন, নবী বলতেছেন খাদিজা এই কথা বলতেও হয় না। খাদিজাতুল কুবরা বলতেছেন নবী গো এই মুহূর্তে যদি আমি বলি আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, আল্লাহর কাছে যদি বাচ্চা চাই আল্লাহ আমাকে বাচ্চা দিবে কি দিবে না? জোরে বলুন। বিয়ে না হলে বাচ্চা দিবে কি দিবে না? একজনকে দিয়ে আল্লাহ বিপদে পড়ছিল। কে? মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ বাচ্চা দিয়েছিল স্বামীর মিলন ছাড়াই। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বলতেছেন ও বান্দা আমি আল্লাহ মরিয়মকে দিয়েছিলাম বাচ্চা, আমি ঈসাকে জন্ম দিয়েছিলাম বাপের মিলন ছাড়া, আর আদমকে জন্ম দিয়েছি আমি বাপ মার জন্ম ছাড়া। আমি আল্লাহ বুঝাইয়া দিয়েছি ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ সব বিষয়ের উপর সর্বশক্তিমান। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আবার আমাদের দেশের কিছু আলেম বলে যে আল্লাহ সর্বশক্তিমান, এই কথা বললে শিরিক হতে পারে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করেন তারা এই কিছুদিন করার পূর্বের একটা কথা, আল্লাহ সর্বশক্তিমান এই কথা বলা শিরিক হয়? শিরিক হয়? বরং যে বলছে শিরিক হতে পারে তার ঈমান ছুটে গেছে। কথা ঠিক না বা ঠিক? কথা ঠিক না বা ঠিক? আল্লাহ হলেন ওয়াহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন সর্ব বিষয়ের উপর আমি হলাম সর্বশক্তিমান, আর সেই বার্তা বলতেছেন যে আল্লাহ সর্বশক্তিমান বললে শিরিক হতে পারে। সোনার বাবাজিরা এরা মুসলমান কেমনে থাকে আমার বুঝে ধরে না, আমি ওদিকে যাবো না ইনশাআল্লাহ, একটু ডোজ দিলাম। সোনার বাবাজিরা আমার আল্লাহর নবীকে বলছেন, খাদিজা বলছেন নবী গো আপনার কাছে আমার 3টা জিনিসের দাবি থাকবে। প্রথম নাম্বার দাবি হলো আমি খাদিজাতুল কুবরা যখন এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে প্রথম নাম্বার দাবি থাকবে বাজারের কোন কাপড় দিয়ে আমাকে আপনি কাফনের কাপড় আপনি দিবেন না। বাজার থেকে কোন কাপড় কিনিয়ে
পরিয়া ইয়া রাসূলুল্লাহ আমার কাফনের কাপড় আপনি গায়ে লাগাবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই জুব্বাটা পরে গাড়ি হিরায় 3 বছর ধ্যানমগ্ন ছিলেন, কয় বছর? একটু জোরে বলুন, কয় বছর? 3 বছর যেই জুব্বাটা পরিয়া আপনি ধ্যানমগ্ন করেছিলেন কোরআন নাজিল হওয়ার পূর্বে, যেই জুব্বা পরিয়া আল্লাহর তা 5টি আয়াতে কারিমা আপনার এই জুব্বা পরে যে নাজিল হয়েছে, সেই জুব্বা এই জুব্বা যেই জুব্বা পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সাথে মোলাকাত করেছে, ওই জুব্বাটা আমি খাদিজাতুল কুবরার জন্য 1 নাম্বার দাবি হলো ওই জুব্বাটা আমাকে আমি মৃত্যুর পরে আমার কাফনের জন্য আপনি দান করবেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহর নবী যখন এই কথা নবীকে বললেন, খাদিজা বলতেছেন নবী আপনার জুব্বাটা আমাকে 1 নাম্বার আমাকে দিবেন, বাজারের কোনো কাফনের কাপড় দিয়ে আমার আপনি দাফন কাফন করবেন না। আল্লাহর নবী বলতেছেন 2 নাম্বার কথাটা কি? খাদিজাতুল কুবরা বলতেছেন নবী গো আমাকে যখন কবরের জগতে নিয়ে যাবেন, ওই কবরে আমাকে রাখবার পূর্বে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কবরের 4-5 দিয়ে একটাবার আপনি হেঁটে আসবেন, আপনি আমার কবরের 4-5 দিয়ে আপনি একটাবার হাঁটবেন। এই হলো আমার 2 নাম্বার দাবি। আর 3 নাম্বার দাবি হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজাতুল কুবরাকে যখন কবরের মধ্যে আপনি নিজ হাতে রাখবেন, ওই কবরের মধ্যে রাখবার পরে কবরের উপর যখন বাঁশের চাপা দেওয়া হবে, কবরের উপর যখন মাটির চাপা দিয়ে দেওয়া হবে, ও মুসলমান একটাবার চক্ষু দুটা বন্ধ করে কথাগুলো শুনে যাবেন। ছিলেন হলো 5 তলা 10 তলার বিল্ডিং এ, ওইখান থেকে যখন আপনি মারা যাবেন ওই বিল্ডিং এ কিন্তু আর আপনাকে রাখবে সন্তান বলেন, মা বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, মারা যাওয়া মাত্র আপনাকে বিল্ডিং থেকে বাড়ির উঠানের আঙ্গিনায় বের করে আনা হবে। কথা ঠিক না বে ঠিক? 5 তলাতে হোক 10 তলা হোক আর 1 তলা হোক 2 তলা হোক, আর আপনি ছাপরা ঘরের মালিক হন আর আপনি 2 তলা ঘরের মালিক হন, মারা যাওয়া মাত্রই ওই ঘর থেকে আপনাকে বের করে বাড়ির আঙ্গিনার উঠানের আঙ্গিনায় একটা চকির উপরে বাজান শোয়া দেওয়া হবে। ওই চকির উপর শোয়া আর আপনাকে বিল্ডিং উঠানোর দরকার হবে। সোনার মুসলমান যখন কবরের ওই যখন চকির উপর রাখা হবে, আল্লাহ রাসূলের বিবি খাদিজাতুল কুবরা বলতেছেন নবী গো আপনি যখন আমাকে ওই কবরের মধ্যে রাখবেন, কবরে রাখবার পরে আমি খাদিজাতুল কুবরার কবর ছেড়ে আপনি যাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বাজেট থেকে মুনকার নকির প্রশ্ন করতে না আসবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? প্রশ্ন কয়টা? জোরে বলুন। রাসূলের কাছে দাবি কয়টা? আপনারা খান নাই? আমি নয় সেই দুপুরে খাইছি, আপনারা কি খান নাই? একটু আওয়াজ দিবেন। প্রশ্নের দাবি কয়টা? আর একটু জোরে জোরে বলুন কয়টা? খাদিজাতুল কুবরা বলতেছেন আমার দাবি হলো আপনার কাছে 3টা। এই দাবিটা আপনি পূরণ করে দিবেন। আল্লাহর নবী বলছেন খাদিজা আমি যদি আমার আগে যদি খাদিজা তুমি মারা যাও, আমি রাসূলুল্লাহ তোমার 3টা শর্তই পূরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বুঝাইলেন খাদিজা কে কখন মরবে কেউ বলতে পারে না। খাদিজাকে বলছেন খাদিজা রে, আল্লাহ রাসূল অপর বর্ণনায় আবার বলছেন যারা ঈমানদার তারা ঠিকই জানতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজি এই 3টা দাবি কি জন্য করেছিল আর এই জুব্বা কেনই বাঁচিয়েছিলেন? এই নিজ হাতে আল্লাহ রাসূলকে কবরের চারপাশ দিয়ে কেন হাঁটতে বলেছিলেন? আর ওই আল্লাহ রাসূলকে কেন ওই প্রশ্নের মুনকার নকির আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন? জানার দরকার আছে না নাই? জোরে বলুন, জানার দরকার আছে না নাই? আমি ইনশাআল্লাহ যদি সময় হয় 3টা দাবির ব্যাখ্যা বিশ্লেষণ আমি করে যাব ইনশাআল্লাহ।
এখন আমি আপনাদের খেদমতে কেউ উঠে যাবেন না, কেউ উঠে যাবেন না বাজান, আলোচনা কিন্তু আরো সামনে আছে। আমার ভাইজান সর্বপ্রথম আমার খাদেম ভাই, আমার সাথে আসছে আমার ভাই ইমান আলী, এই গ্রামের হলো বিয়ে হিসাব, এই গ্রামে দুটি ছেলেকে বিবাহ করাইছেন। আমার ভাইজান সর্বপ্রথম 500 টাকা কবরস্থানের জন্য দান করে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আলহামদুলিল্লাহ। কে নাম উল্লেখ করে নাই, নাম অজানা একজন ব্যক্তি কবরস্থানের জন্য 500 খানা টাকা দান করেছে, আরো একজন 500 খানা টাকা দান করেছে, আরো একজন 1000 টাকা। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। 1000 টাকা এটা কে দিল? নাম বলার আলহামদুলিল্লাহ আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করেছে। শাবান নাম 1000 টাকা। জোরে কান মারহাবা, নারে তাকবীর। 1000 টাকা কবরস্থানের জন্য দান করলা, দান কবুল করো। দীপু আরে বাবা নাই, মা নাই দুনিয়ায়, মা বাবা দুনিয়া ছেড়ে কবরে, ওই মা বাবার জন্য, বাবার জন্য 500, মার জন্য 500। দীপু হোসেন নাম 1000 টাকা দান করে, দান কবুল করো। মৃত আইনাল হোসেন তার পক্ষ থেকে 500 টাকা আল্লাহ করলো দান, আল্লাহ করে গেল বাপের বেটার কাম। কাশের লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। 2000 টাকা। জোরে কান মারহাবা। কাসেদ আলী 2000 টাকা। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। দান করিলে মাল কমে না। বাবু মেম্বার আপনাদের অত্র এলাকার এই মহল, এইটার মেম্বার নাকি এই ওয়ার্ডের মেম্বার বাবু ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, অত্যন্ত মহব্বতের মানুষ। নাম কি ভাই? হারেস। মারহাবা, মারহাবা কোন? 1 মণ পেঁয়াজ নগদে 500 টাকা। জোরে কান মারহাবা, একটু লিখে রাখবেন। হারেস, হারেস 500 টাকা 1 মণ পেঁয়াজ, আল্লাহ কবুল করো। আব্দুল সালাম 700 খানা টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। ওই মুহূর্তে একটু দেন, ওই মুহূর্তে থেকে বলবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দুলা ভাই, নাম কি ভাই? সাধু ভাই। নারে তাকবীর। 1000 টাকা কবরস্থানের জন্য। জোরে কান মারহাবা। দাদার জন্য আল্লাহ নাতি 300 খানা টাকা দান করে, আল্লাহ দান কবুল করো। মোটামুটি একটু বড় দান, মারহাবাটা জোরে দিবেন। নারে তাকবীর। দানবীর আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার, আমেরিকা প্রবাসী, তলট উত্তরপাড়া, মৃত্যু মা বাবা পরিবারের জন্য 20,000 টাকা। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। আল্লাহ যাকে দেন এমনি করেই দেয়, কথা ঠিক না ঠিক? 20,000 টাকা আল্লাহ তুমি দান কবুল করো, কবুল করো। কত মানুষের টাকা আছে, কত মানুষের টাকা আছে, সবার ভাগ্যে কি মক্কা মদিনা হয়? দোয়া করে দেব ইনশাআল্লাহ। সবার ভাগ্যে কি মক্কা মদিনা হয়? আমাদের দেশের বর্তমান ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা আছে না নাই? কথা কইন, আছে না নাই? তার কপালে কি মক্কা মদিনা জুড়ছে? আজ পর্যন্ত জুড়ছে? কত দেশই তো, কত রাষ্ট্র তো তাকে নোবেল পুরস্কার দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কপালে কিন্তু মক্কা মদিনা নসিব হয় নাই। এই জন্য বলি ভাই, সবার নসিবে কিন্তু মক্কা মদিনা হয় না। কারো টাকা আছে মক্কা মদিনা কপালে নাই, যার কারো টাকা নাই মক্কা মদিনা কপালে ছুটে যায়। কথা ঠিক না ঠিক? শুধু সময় হয় বলবো, উল্লাপাড়ার একজন ব্যক্তি, উল্লাপাড়া একজন ব্যক্তি, অর্থ নাই, রিক্সা চালক, রিক্সা চালায় খায়, সেই ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ নবীর রওজা তাওয়াফ করেছে। জোরে কান রাজম 1000 টাকা। জোরে কান মারহাবা। আরো একজন 100 খানা টাকা। আয় আল্লাহ তাআলা আরো একজন মারুফ, মারুফ হোসেন, আল্লাহ দিলবার, মৃত দিলবার সর্দার 2000 টাকা। জোরে কান মারহাবা। আরো একজন তালগাছি বাড়ি 200 খানা টাকা। আরো একজন 100 খানা টাকা। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। হুম্মা মিন দোয়া করদাম বাদর গাহে
ইলাহি হায়াত বদৌলত ইলমে দারাজি। ও মাওলা, তোমার বান্দা আলহাজ রফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার আমেরিকা প্রবাসী, এই রব্বুল আলামিন তোমার বান্দা তলত উত্তর পাড়া মৃত্যু মা বাবা পরিবারের জন্য 20,000 টাকা দান করলো, 20,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানটা কবুল করো। কবরস্থান হলো শেষ ঠিকানা, ওই কবরের জায়গা করার জন্য কেনার জন্য 20,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করো। তার মা বাবা পরিবার যারা কবরে, ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ প্রবাসীর জীবনে মোহাম্মদ রফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার ভাই, আল্লাহ তুমি তাকে শারীরিক সুস্থতা ভালো রাখো। আয় আল্লাহ তাআলা সুস্থ শরীরে তুমি প্রবাসীর জীবনে থাকার তুমি তৌফিক দাও। ও মাওলা, দয়া করে তোমার বান্দা আয় আল্লাহ তাআলা 20,000 টাকা করলো দান করে গেল, সে বাপের বেটার কাম। আয় আল্লাহ যদি মক্কা মদিনায় একবার তুমি নিছিলা, আয় আল্লাহ তাআলা আবার তুমি মক্কা সোনার মক্কা মদিনায় যাবার তুমি তৌফিক দাও। ও মাবুদ, এই পরিবার থেকে যারা কবরে, কবরগুলো তুমি জান্নাত বানাও। আরো 1,500 200 100 করে যারা দান করেছে, আল্লাহ সকলের দান আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। গরুস্থানের একটু মাটি বাইনা করে রাখো রে। মনির হোসেন 500 টাকা জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আল্লাহ তুমি দান করো। 2000 টাকা মুজাহার, মুজাহার 2000 টাকা জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। 2000 টাকা জোরে কান মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাহার হোসেন 2000 জোরে কান মারহাবা। 200 টাকা তারেক বাবু, 200 টাকা তারেক হোসেন মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ দান কবুল করো। আয় আল্লাহ নয়ন হোসেন মা বাবার জন্য 200 টাকা দান করে দান কবুল করো। আল্লাহ কবুল করো, কবুল করো। সাদেক 500 টাকা বাবু, সাদেক হোসেন 500 টাকা বাবা মার জন্য, আল্লাহ তুমি দান কবুল করো। নাম কি ভাই? নারায়ে তাকবীর। দানবীর হাফিজ ভাই 3000 টাকা কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তাকবীর গুলো দিবেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ হাফিজ হোসেন মোহাব্বতের ভাইজান 3000 টাকা করলো দান, আল্লাহ করে গেল বাপের বেটার কাম। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দানকারীদের নবী রওজা না দেখায়া তুমি মরণ দিও না। আল্লাহুম্মা আমিন। বারেক ফকির টুটুল কই একটু আসো এদিক। টুটুল আলহামদুলিল্লাহ। বারেক ফকির 2000 টাকা, 2000 টাকা জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা 2000 কে আব্দুল বারেক ফকির 2000 টাকা জোরে কান মারহাবা। আল্লাহ তুমি দান করলে তুমি বরকত দাও। আল্লাহ তুমি মক্কা মদিনার মুসাফির বানায়া দাও। আল্লাহুম্মা আমিন। আরো একজন বাবলু 2000 টাকা বাবলু 2000 টাকা হারে। ওই কবরে সকলকে যেতে হবে বাজান, কেউ কিন্তু ওই কবরে যাব না এমন কোন মানুষ নাই। আছে? আছে। এই জন্য কবরের কথা স্মরণ করে যা পারবেন মেহেরবানি করে দান করবেন। কে যেন এটা কে যেন? বাবলু হোসেন 2000 টাকা জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। শাহ আলম হোসেন 500 টাকা জোরে কান মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, কবুল করো, কবুল করো। মোদের বাসনা দানকারীদের নবী রওজা না দেখায় তুমি মরণ দিও না। ও আল্লাহ তুমি দান কবুল করো। নজরুল 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। নজরুল হোসেন 500 টাকা। নজরুল শেখ বাবা মার জন্য দোয়া আছে, 500 খানা টাকা নগদ আর বাকি হলো 500 1000 জোরে কান না মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ তাআলা বাবু পার করম যা, ওই করম যা বাবু ভাই 1000 টাকা। আবার মুসল্লি ছিল মোহাব্বতের ভাই বাবু ভাই 1000 টাকা জোরে কান মারহাবা। ওয়াজেদ আল্লাহ 500 খানা টাকা। 1 মন পেঁয়াজ জোরে কান না মারহাবা, আরো জোরে কান না মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো। আয় আল্লাহ তাআলা জানে মালে বরকত দাও। 500 খানা টাকা আল্লাহ 1 মন পেঁয়াজ আল্লাহ ফসলের উপর তুমি বরকত দাও। আল্লাহুম্মা আমিন। এটা কে? সাদেক হোসেন 500 টাকা জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। নারায়ে তাকবীর। দেল মাহমুদ, দেল মাহমুদ
নামের আগে দিল, তারপর হলো মাহমুদ, দিল মাহমুদ। 1000 টাকা কবরস্থানের জায়গা খরিদ করে যাবার জন্য, জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। দিল মাহমুদ 1000 টাকা, ইদ্রিস ফেরদৌস 500 খানা টাকা আল্লাহ তুমি দান কবুল করো। আয় আল্লাহ তুমি বেশি সময় নেবেন না, অতি দ্রুত তো মেহেরবানি করে দান করবেন। মোহাম্মদ রামিম হোসেন আমার আব্বার জন্য দোয়া করুন। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ রামিম হোসেন এই বছরের টাকা 1000 টাকার নোট, নগদে 1000 ধরে কান মারহাবা। আয় আল্লাহ তাআলা 1000 টাকা ভাইজান করলো দান, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ পরিবার থেকে যারা কবরে, কবরগুলা তুমি জান্নাত বানাও। দোয়া করা হবে ইনশাআল্লাহ, পরে একটু পরে দোয়া করা হবে। নাই রে নাই, পাবেন বাবার মতো আপন কাউকে। বাবার জন্য 500 খানা টাকা দান করেছে। হুজুর আমার কবরস্থানের সভাপতি রজব প্রামাণিক 2000 টাকা। রজব প্রামাণিক কবরস্থানের সভাপতি 2000 মাইনে নেওয়া যায়? মাইনে নেওয়া যায়? আছে না সে কে? আপনি 2000 টাকা মানা যায় অন্তত? আচ্ছা, কবরস্থানের কি মাটি টাটি দরকার আছে? আর দরকার আছে ইনশাল্লাহ। তাহলে সভাপতি 2000 দিছে, মানা যায়? অন্তত 5000 দেওয়া লাগবে নাকি? হ্যাঁ 5000 সভাপতি কই? সভাপতি তো 2000 টাকা হয় না, 5000 টাকা নাকি? খুব খাটনি গেছে, খুব খাটনি গেছে, যা দিছে তাই। আচ্ছা যাই, 5000 আর 1000 টাকার দাবি নাকি? 1000 টাকার দাবি। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব কবরস্থানের 2000 টাকা নগদ, 1 মণ পেঁয়াজ বাকি, আল্লাহ দান কবুল করো। আল্লাহুম্মা আমিন। 900 টাকা দিছে। মা মারা গেছে, বাবা জীবিত ঠিকই। আহারে, বাবা জীবিত, মা অন্ধকার কবরে, বাবা মৃত্যু সজ্জায়। যে আলোচনা আমি করে আসলাম মৃত্যু সম্পর্কে, আমার বাবা যে মৃত্যু সজ্জায়, আল্লাহ তার সন্তান 1500 টাকা 1500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করো। আল্লাহ তুমি মার কবরটা জান্নাত বানাও। বাবার আল্লাহ তুমি মানের সাথে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। রফিকুল ইসলাম বাবার জন্য, রফিকুল ইসলাম 1500 টাকা বাবার জন্য দোয়া চাই, দান করে। মনিরুল ইসলাম কার মা বাবা জীবিত না মৃত? মৃত মা বাবার জন্য কি নাম? মনিরুল ফকির। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মা বাবার জন্য 2000 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করো। আয় আল্লাহ তাআলা আরো একজন 1000 টাকা কে দিছে এটা? আল্লাহ তুমি দান কবুল করো। আব্দুল হাকিম 1000 টাকা কবরস্থানের জন্য দান করো, আল্লাহ দান কবুল করো। রজব আলী 1000 টাকা তুমি দান কবুল করো, কবুল করো, কবুল করো। মোদের বাসনা দানকারীদের নবী রওজা না দেখায়া মরণ দিও না। আল্লাহুম্মা আমিন। আনজাদ আর ফিরোজ 1000 টাকা। আনজাদ হোসেন আর ফিরোজ 1000 টাকা বাবা মার জন্য দোয়া চাই, আল্লাহ তুমি দানটা কবুল করো। আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। বাবার জন্য, মার জন্য আল্লাহর কোন বান্দা আছেন 5টি হাজার 10টি হাজার করে টাকা, 5 গাড়ি 10 গাড়ি করে মাটি দিবে ইনশাআল্লাহ। তার বাবা মার জন্য দোয়া চাইছি। কিসমত না, কিসমত হোসেন 1000 টাকা দিয়ে মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ আলম হোসেন, আব্দুল আলিম 400 খানা টাকা। ভাই নাম মকবুল হোসেন। নারায়ে তাকবীর। 1000 টাকা জোরে কান মারহাবা। এই যে আপনারা দান করতেছেন, আল্লাহ কি ইচ্ছা করলে পারে না এই দানকারীদের নবী রওজা দেখাইতে? এর কথা কর না, পারে কি পারে না? একজন রিকশা চালককে যদি আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাইতে পারে, তাহলে এই দানকারীদেরকে আল্লাহ পারে কি পারে না? আল্লাহর রাসূলের প্রতি প্রেম রাখেন, মহব্বত রাখেন, রাসূলের প্রতি মহব্বত প্রেম রাখেন, আল্লাহর কাছে চান। আল্লাহর রাসূল একদিন ঠিকই আল্লাহর কাছে ওই মক্কা মদিনায় একদিন নিয়ে যাবে দোয়া করে। জোরে কোন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মৃত্যু মা বাবার জন্য দোয়া, এবং 2 ছেলে বাইরে থাকে, বিদেশে থাকে, তাদের জন্য দোয়া চেয়ে 3000 টাকা। আছেন এই টাকাটা কে দিছে? আছে? হ্যাঁ, মা বাবার জন্য, মা বাবার জন্য 2 ছেলের জন্য এই 3000-এর সাথে 2000 তো আর 2 ছেলে বিদেশে থাকে, তার জন্য আর 2,000 টাকা দেওয়ার দরকার। হ্যাঁ, জানের বালা মুসিবত আছে না নাই?
আর সাদাকাতু ফিতুরাদ্দুল বালা। আল্লাহ রাসূল বলেছেন দান করলে দুনিয়ার বালা কেটে যায়। কেটে যায় কি যায় না? আমি বলবো ভাই, আপনার ছেলে মেয়ের জন্য আর 2000 টাকা নগদে না পারলেন একটু বাকিতে লেখা দিবেন। যদি থেকে থাকেন ইনশাআল্লাহ দোয়া করা হবে। আছে না? আছে ভাই, আছে, এখানে আছেন? হ্যাঁ, পাঠাইছে মোবাইলের মাধ্যমে। আচ্ছা, যদি থাকেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আরজি করলাম আল্লাহর হস্তে আর 2000 টাকা মেহেরবানি করে আর 2000 টাকা দান করুন। নারায়ে তাকবীর! 3000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো। ইসলাম মোল্লার জামাই বিদেশ থেকে 1000 টাকা দিয়ে দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ, ইসলাম মোল্লার মেয়ের জামাই হাসান দেশের বাইরে, আল্লাহ দোয়া চাই 1000 টাকা দান করেছেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ স্বামীর জন্য স্ত্রী দোয়া চাইছে। আমার নবীর আশিক যারা, আল্লাহ নবীর প্রেমিক যারা, তারাই করে যাবে আল্লাহ বেশি বেশি করে দান। আল্লাহ ওই নবীর রওজা আল্লাহ তুমি দেখার তুমি তৌফিক দাও। আল্লাহ নবীর রওজায় গিয়ে সালাম দেওয়ার তুমি ব্যবস্থা করে দাও। পাইলে নিরালাই নবী গো, পাইলে নিরালাই। শুক্লাল হোসেন 1000 টাকা জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। মোদের বাসনা নবী রওজা না দেখায়া তুমি মরণ দিও না। ও মুসলমান, আল্লাহর নবীর প্রতি যাদের ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, আল্লাহর নবী বলেন আমি আল্লাহর কাছে যদি এই মদিনাতুল রওজা থেকে যদি দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে। ও বান্দা, নবীর প্রতি প্রেম ভালোবাসা তৈরি করো। রাজু শিকদার তার মা মারা গেছে, মার জন্য দোয়া চাইছে। রাজু শিকদার 1600 খানা টাকা জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আয় আল্লাহ তার মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ তুমি মার জন্য দোয়া চাই, বাবা জীবিত। আয় আল্লাহ দান তুমি কবুল করো। আল্লাহ রজব প্রামাণিক 500 টাকা আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ তুমি বরকত দাও, দেন তাড়াতাড়ি দেন। রিজা প্রামাণিক 1000 টাকা মৃত বাবার জন্য দোয়া চাই। একবারে দোয়া করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ মৃত বাবার জন্য দোয়া চাই 1000 টাকা। আবু সাইদ বাবা নাই দুনিয়ায়, বাবার জন্য 1000 টাকা। ওই কবরস্থানের প্যাসেঞ্জার হয়েছে, ওই কবরের মধ্যে শুয়ে রয়ে গেছেন, বাবার সন্তানের দিকে তাকায় আছে। আল্লাহ তুমি ইসমাইল প্রামাণিক তার শাশুড়ি এবং বাবার জন্য দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ, আমার মিতে ইসমাইল প্রামাণিক তার বাবার জন্য এবং শাশুড়ির জন্য 500 খানা টাকা আল্লাহ দান কবুল করো। আমির প্রামাণিক পেঁয়াজ 1 মণ, নগদ 500 টাকা, 1 মণ পেঁয়াজ। জোরে কান মারহাবা, একটু জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ দয়া করে 1 মণ পেঁয়াজ দান করেছে। আল্লাহ তুমি ফসলের উপর থেকে বালা মুসিবত উঠায়া নিও। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, গোপন দান আল্লাহ বেশি পছন্দ করে। এই জন্য ভাইজান গোপন দান, একজন 1000 টাকা গোপন দান, আরো একজন 200 খানা টাকা। আল্লাহ তুমি দান কবুল করো। মেয়েরা বাবার জন্য টাকা দিয়ে দোয়া চাইছে, 3000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নগদ দিছে না? আলহামদুলিল্লাহ। টলট পশ্চিম পাড়া ফজলাল মুন্সির মেয়েরা বাবা মায়ের জন্য দোয়া চেয়ে 3000 টাকা। জোরে কন্না মারহাবা, আরো আস্তে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। আল্লাহ মেয়েরা, আল্লাহ মা বাবার জন্য 3000 টাকা করলো, দান করে গেল বাপের বেটার বিটির কাম। আল্লাহ তুমি দান কবুল করো। মোস্তফা শিকদার মা বাবার জন্য 1500 টাকা দান করে। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ তাআলা আরো একজন নাম না জানা আছে? 2000 টাকা লাগবে না? 2000 টাকা লাগবে। 1 গাড়ি মাটির দাম হলো 2000। আপনারা যদি নগদ না পারেন, 5 গাড়ি, 2 গাড়ি, 1 গাড়ি করে একটু জায়গা কিনে ঘুরে যান, একটু জায়গা খরিদ করেন ভাই। নিজের জায়গায় যদি নিজে শুইতে পারেন তাহলে আপনার নসিবটা খুলে যাবে। এই জন্য যে আছেন আল্লাহর রাস্তায়, ওই কবরস্থানের জন্য গরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে,
গরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। খাসার পাখি বনের ময়না চিরদিন তো আপন রয় না। খাসার পাখি বনের ময়না চিরদিন তো আপন রয় না। খাসা ভেঙে পালিয়ে যাবে চিন্তা করে দেখ রে। গরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। গরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আলহামদুলিল্লাহ। আরো একজন 500 খানা টাকা আল্লাহ তুমি দান কবুল করো। আয় আল্লাহ আরো একজন 500 খানা টাকা আল্লাহ তুমি দান কবুল করো, কবুল করো আল্লাহ। দানের বিনিময় তুমি জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। আসুন সাইফুল মন্ডল পিতামাতার জন্য দোয়া চাই 5000 টাকা। তো নাম কি? আসাদুল্লাহ। আসাদুল্লাহ, আল্লাহর আসাদুল্লাহ, আল্লাহর সিংহ দান করে গেলে 100 টাকা। প্রধানমন্ত্রী 5000 টাকা নগদ আর 25000 টাকা জায়গা কিনলে কাল কিনলে কালি দিয়েছি 25000 টাকা। চাইছিলাম কত? 5000 না? 5000 করে চাইছিলাম 10 জনের কাছে, একাই দিল কত? 30,000। 5000 নগদ আর 25,000 জায়গা কিনলে কালকে কিনলে কালকেই দিবে। তাহলে 5 6 30, 5 6 30 আর আগে দিছে হলো একজন, তাই না? তাহলে 6 আর 1 7, 10 কি বাদ থাকবে ভাই? কথা কয় না। 10 কি বাদ থাকবে? আর লাগবে কয়জন? আর লাগবে কয়জন? আল্লাহ কবুল করো বলেন আমিন। আল্লাহ কবুল করো বলেন আমিন। কি নাম যেন বললো এটা? আরেকজন দিছে শাহানূর। শাহানূর। নারায়ে তাকবীর। আর একটু আস্তে কর। দান কত? 30,000। 30,000। প্রধান অতিথি অত্র মাহফিলের না? কি নাম? শাহানূর প্রামাণিক। অবস্থাটা কেমন? ভালোই তো আশা করা যায় নাকি? ভালোই আশা করা যায় না? তাহলে 5 6 30 আর কোটি টাকার কারবার, কোটি টাকার কারবার জুড়ে দিছে। যাই হোক 25 আর 5 হলো 30 আর ওইখানে একজন দিছে কত? 5000। তাহলে কয়জন হলো? 6 আর 1 7 আর 1 8। বাকি থাকলো কয়জন? 2 জন। আমি ভাইকে বলবো এই 2 জনের টাকাটা আপনি দিয়ে দিয়েন ইনশাআল্লাহ, নাকি আপনারা কি বলেন? আপনারা কি বলেন? আপনারা রাজি আছেন তো? আমার ভাইজানের কাছে আমার দাবি থাকবে, যেহেতু জায়গা খরিদ করে দিবেন ইনশাআল্লাহ, আপনার কাছে আরো 2 জনের 5 5 10,000 টাকার দাবি থাকলো। 5 5 10,000 টাকার দাবি থাকলো। ইনশাআল্লাহ দোয়া করে দিলাম, আমার বিশ্বাস আমার ভাই রাজি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আল্লাহ কোনোটা ঠেকায় রাখে? কোনোটা ঠেকায় রাখে? 5000 করে হয়েছে 8 জন। আর লাগবে কয়জন? আশারে মুবাশশারা জান্নাতি সাহাবী কয়জন? কয়জন? 10 জন। কয়জন হয়েছে? দান হয়েছে কয়জন? দান হয়েছে কয়জন? লাগবে কয়জন? আর মাত্র 2 জন। আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। আমার ভাইজানের কাছে দাবি থাকলে এই 2 জনের টাকাও ইনশাআল্লাহ দিয়ে দিবে, আমার দীর্ঘ বিশ্বাস। নারায়ে তাকবীর। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা আমার ভাইজান, আয় আল্লাহ শাহানূর প্রামাণিক অত্র মাহফিলের প্রধান অতিথি, আয় আল্লাহ তাআলা নগদে 5000 টাকা আর বাকিতে 25,000 আমি দাবি করেছি আরো 10,000 টাকার। আল্লাহ তুমি দানটা তুমি কবুল করো। আল্লাহ তুমি দান, আল্লাহ তুমি কবুল করো। ওয়া মাবুদ তোমার বান্দা আয় আল্লাহ তাআলা শাহানূর প্রামাণিক আয় আল্লাহ তাআলা করে গেল টাকা দান, নিজের জায়গা নিজেই খরিদ করে গেল রে আল্লাহ। ও মাওলা আল্লাহ তুমি দানটা কবুল করো। আল্লাহ তুমি তার দানটা কবুল করো। সোনার মক্কা মদিনায় তুমি যাবার ব্যবস্থা আল্লাহ করে দাও। আল্লাহ তার পরিবার থেকে যারা কবরে, ওই কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ গো দয়া করে আল্লাহ তুমি তার জানে মালের
তুমি বরকত দাও আল্লাহ, তার জিন্দেগির গুনাহ তুমি মাফ করো। আরো 10,000 টাকার দাবি করেছি আল্লাহ, তুমি দান করার মতন আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ গো। আমার বিশ্বাস আরো 1-8 5,000 টাকার দানও হয়ে যাবে আল্লাহ, তুমি দান কবুল করো। আরো 2-1 জনকে আল্লাহ তুমি দান করানোর মতন ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা আমিন। লা ইলাহা জয়নাল ফকির 500 টাকা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাই আল্লাহ, তুমি দান কবুল করো। সাইফুল 5,000 টাকা। সাইফুল যেটা বলছেন ওইটাই না? সাইফুল হোসেন, একে সই হলো 8 জন হয়েছিল তাই না? একে সই সাইফুল হোসেন 5,000 টাকা দান করেছে আল্লাহ, তুমি দান কবুল করো। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আহারে সর্বপ্রথম আমার বোন মা স্বামী ইন্তেকাল করেছেন আনোরা খাতুন, সর্বপ্রথম 2 গাড়ি মাটি আল্লাহ কবরস্থানের জন্য দান করলো। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ আনোরা খাতুন সর্বপ্রথম 2 গাড়ি মাটি দান করেছে আল্লাহ, তুমি দান কবুল করো আল্লাহ, তুমি জানে মালে বরকত দাও আল্লাহ। আমার বোন আনোরা খাতুন 2টি গাড়ি মাটি আল্লাহ দান করে গেল আল্লাহ, তুমি দানটা তুমি কবুল করো আল্লাহ, তুমি জীবনের গুনাহগুলো মাফ করো আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। বাবা আস্তে থামেন, কষ্ট হচ্ছে নাকি? যদি এখনই যদি কয় অমুকের চরিত্র কবেন ফুলের মতো পবিত্র, হ্যাঁ গাও দিয়ে আগুর মতো গন্ধ, কথা কয় না? হ্যাঁ অমুকালির চরিত্র ফুলের মতো পবিত্র, গাও দিয়ে মলের মতো গন্ধ, কিন্তু তার নাম হলো আতর আলী, তার নাম আতর আলী। ভাই একটু আওয়াজ দিয়ে জিকির করেন, জিকির একটু আওয়াজ দিয়ে করেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ্দাত হোসেন আম্মা মানে স্বামীর জন্য 1500 টাকা দিবেন আল্লাহ। সাদ্দাত হোসেন 1000 টাকা করলো দান আল্লাহ, তুমি দান কবুল করো আয় আল্লাহ তাআলা। আরো একজন ব্যক্তি বাচ্চুপাড়া মানিক আম্মা মিতু স্বামীর জন্য দোয়া প্রার্থী আল্লাহ, 5,500 খানা টাকা করলো দান আল্লাহ, তুমি দানটা কবুল করো আল্লাহ, তুমি জানে মালে তুমি বরকত দাও, জীবনের গুনাহ তুমি মাফ করো আল্লাহুম্মা আমিন। ভিতরে যারা আছেন আল্লাহর রাস্তায় একটু পকেটে হাত দেন, যার কাছে যা আছে বিড়ি সিগারেট যাই থাক দান করবেন। বিড়ি সিগারেট যাই থাক, একজন একটু ভিতরে নামেন। 10, 20, 50, 100 যারা দিতে লজ্জা পাচ্ছেন মেহেরবানি করে একটু দেন আল্লাহর রাস্তায় মেহেরবানি করে একটু দেন। আলহামদুলিল্লাহ আমার ভাইজান আরো 100 খানা টাকা করেছে দান, আগেও 500 টাকা দান করেছে, এখন 100 খানা টাকা করলো দান আল্লাহ, তুমি দান কবুল করো আল্লাহ, তুমি বরকত দাও। এটা টাকা রইছেই তো, আরে একটা রুমাল টুমাল নেন না, একটা রুমাল নেন, একটা টুপি নেন, একটা টুপি নেন। শাহজাহান খান পিতামাতা মৃত্যু দোয়া চায় আল্লাহ, তুমি দোয়া কবুল করো আল্লাহ, তুমি বরকত দাও আল্লাহ, তুমি দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হিফাজত করো আল্লাহুম্মা আমিন। আলহাজ শেখ পিতামাতার জন্য দোয়া চায় 2000 টাকা। আলহাজ শেখ পিতামাতার জন্য 2000 টাকা, সে মা বাবার জন্য দোয়া চায় আলহাজ শেখ আল্লাহ, তুমি দোয়া কবুল করো আল্লাহ, তুমি জানে মালে তুমি বরকত দাও। আসুন আমি কিন্তু ভুলি নাই ভাই, 1 গাড়ি 2 গাড়ি করে মাটি, কোন বান্দা আছেন 2 জন মিলে হলে 1 গাড়ি করে মাটি দিবেন আল্লাহর রাস্তায়, ওই কবরস্থানের জন্য। আমার সোনার মা বোনদের কাছেও বলবো মা, ও মা কত টাকা কত জায়গা যায়, ও মা আল্লাহর রাস্তায় ওই
কবরস্থানের জায়গার জন্য আমার দুটি মা মিলে এক গাড়ি করে মাটি দিবেন, দুটি মা মিলে এক গাড়ি করে মাটি দিবেন। ও মা, আপনারা কিন্তু ফাতেমার জাত গো মা, খাতুনে জান্নাত ফাতেমার জাত গো মা। মনিরুল ফকির একটু লেখেন, মনিরুল ফকির এক গাড়ি মাটি জোরে কান মারহাবা। আয় আল্লাহ তুমি কবুল করো। গাড়ি মাটি হলো কয় গাড়ি? 3 গাড়ি হলো, 2 গাড়ি একজন আর একজন হলো 1 গাড়ি। আল্লাহ দয়া করে আল্লাহ তুমি দান কবুল করো। 1 গাড়ি মাটি দান করেছে, জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আল্লাহ 3 গাড়ি মাটি দান করলো, 2জন ব্যক্তি 3 গাড়ি মাটি। আসুন চতুর্থ নাম্বার কোন ব্যক্তি আছেন যে আমি 1 গাড়ি আল্লাহর নবীর নামে, আল্লাহ নবীর প্রেম নিয়ে, আল্লাহ নবীর ভালোবাসায় আমি 1 গাড়ি মাটি 2 গাড়ি মাটি দেব? একটু বলেন তো দেখি কে আছেন? 4 নাম্বার ব্যক্তি 1 গাড়ি মাটি আল্লাহর রাস্তায় কবরস্থানের জন্য দান করবেন। আল্লাহ তুমি দানটা তুমি কবুল করো। আল্লাহ হুম্মা আমিন। ওয়াজ বাকি রাখছি না? ওয়াজ বাকি রাখছি না? হ্যাঁ, ওয়াজ বাকি আছে। ওয়াজ বাকি আছে। 3টা দাবি করেছিল। কে? খাতুনে যা। কে দাবি করেছিল? আল্লাহ রাসূলের বিবি খাদিজাতুল কুবরা। আমিনা খাতুন 5000 টাকা দিয়েছে, তার বাবা আমার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ। খাতাটাও দাও। আমার যেই ভাইজানের কাছে বলেছিলাম শাহানুর ভাই, যদি থাকেন বাড়িতে ইনশাআল্লাহ একটু সম্মতি জানাবেন, সম্মতি জানাবেন 2 গাড়ির জন্য। আরো 1 গাড়ি বেশি হয়ে গেল। চাইছিলাম কয়জনের কাছে? 5000 টাকা চাইছিলাম কয়জনের কাছে? একটু কথা কয়েন ভাই, মনে নাই? কয়জনের কাছে চাইছিলাম? কিন্তু হয়ে গেল এখন 11 জন। আলহামদুলিল্লাহ কর না? তাহলে 11 জন যদি হয়ে যায় তাহলে আর 4 জন বাদ রাখার দরকার আছে কোনো? আল্লাহ ব্যবস্থা করবে না? আল্লাহ ব্যবস্থা করবে না? আমার বিশ্বাস এই মাঠ থেকে আদায় হবে ইনশাআল্লাহ। 11 নাম্বার ব্যক্তি যেহেতু কে দিছে? নারায়ে তাকবীর। আমেনা খাতুন 11 নাম্বার ব্যক্তি 5000 টাকা। জোরে কান মারহাবা, জোরে কান না মারহাবা। একজন 150 খানা টাকা, আরো একজন 500 খানা টাকা আল্লাহ দান করেছে। হযরত 500 খানা টাকা আল্লাহ দান কবুল করো। আল্লাহ তুমি বরকত দাও। আসুন কোন বান্দা আছেন 1 গাড়ি করে মাটি আর একটু লেখা দিবেন। ভাই কবরে কিন্তু যেতে হবে, ও ভাই কবরে কিন্তু যেতে হবে। ওই কবরে জগতের সকলের জন্য কিন্তু প্রস্তুত আছে। আসেন কোন বান্দা আছেন 5000 করে আর 4 জন ব্যক্তি। আসুন 1 গাড়ি করে মাটির দাবি জানাইছি। 4th নাম্বার ব্যক্তি কে আছেন? 4 নাম্বার ব্যক্তি জ্ঞান মহব্বতে, নবীর মহব্বতে, নবীর প্রেম বাজার ভিতরে আছে। ওই নবীর প্রেম ভালোবাসা নিয়ে 1 গাড়ি 2 গাড়ি মাটি 5000 10,000 টাকা মেহেরবানি করে দান করবেন। আল্লাহ আমি এই গ্রামে তো আজকে এই বছর প্রথম না, নাকি আগেও আসছি না? আসছিলেন তো নাকি? আমার সিএনবি দেখা হলে অনেক মহব্বতের বাইরে আছে যারা আরতে কাজ করে, আমাকে অনেক ভালোবাসে। দাদাদের নামে দোয়া আছে। আমার অনেক ভাই আছে আর সিন ভারতে কাজ করে, আমাকে মহব্বত করে, ভালোবাসে। সেই ভালোবাসার মহব্বতে আবার এই বছর আল্লাহ আনছে। কথা ঠিক না ভাই? ঠিক। যাই হোক, আলহামদুলিল্লাহ চাইছিলাম 10 জন, হয়ে গেছে 14 জন। কয়জন? 14 জন। আর বাকি থাকে কয়জন? বাকি থাকে কয়জন? আল্লাহ তুমি কবুল করে। তো হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা মোহাম্মদ নিজাম মোল্লা, আয় আল্লাহ সামাদ মোল্লা 5000 টাকা দান করলো, দান কবুল করে নাও আল্লাহ। জব্বার সাবেক মেম্বার 5000 টাকা আল্লাহ কবরস্থানের জন্য জায়গা কেনার জন্য দান করলো। আল্লাহ তুমি দানটা কবুল করো। আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ তুমি জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ও মাবুদ দয়া করে আয় আল্লাহ আব্দুল জব্বার, আয় আল্লাহ নিজাম মোল্লা, আয় আল্লাহ দুজন মিলে 5 করে 10,000 টাকা আল্লাহ 14 জন ব্যক্তি হয়ে গেছে। আয় রব্বুল আলামিন আর মাত্র 1 জন ব্যক্তি লাগবে। আয় আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, যারা মাটি দান করলো, যারা টাকা দান করলো, আল্লাহ এই দানের বদলতে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আত্মীয় স্বজন মাটির কবরে, ওই কবরগুলা তুমি জান্নাতের বাগান বানাও। এই টলর দক্ষিণ পাড়া
করা কবরস্থানে যত মাইয়াতিগুলো শায়িত, আল্লাহ দয়া করে সকলের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ। আর একজন ব্যক্তি লাগবে 5,000 টাকা দানের জন্য, আল্লাহ তুমি দানটা কবুল করো আল্লাহুম্মা আমিন। মাদের খিদমতে বলে যাব, মা আমার নবীর বিটি ছিলেন খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহর নবী বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা একদিন আমার নবীকে ডাক দিয়ে বলছেন, পানের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা জিনিস জানার বিষয় দরকার, বিশেষ দরকার। নবী বলতেছেন, খাদিজা কি জানতে চাও? আল্লাহর নবী যখন বললেন, খাদিজাতুল কুবরা বলতেছেন, নবী গো, আমার পেটের মেয়ে ফাতিমা আয়েশাকে তাকে আল্লাহ জান্নাতের নারীদের সর্দারিনী বানালো, আর আমি এই জগতের উপরে তার মা হয়ে, আমি তার মা, যেই মা আমি খাদিজাতুল কুবরা এই জগতে সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি। আমি খাদিজাতুল কুবরা আমার জীবনের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় আমি বিলীন করেছি। 42 মণ স্বর্ণের অধিকারী ছিলেন খাদিজা। ওই খাদিজাতুল কুবরা বলতেছেন, নবী গো, আমার মন বড় একটি জানার জন্য কৌতূহল জেগেছে। আমি মা হয়ে জান্নাতের নারীদের সর্দারিনী হতে পারলাম না, কিন্তু আমার পেটের বিটি ফাতেমা সে কেমনে জান্নাতের নারীদের সর্দারিনী হয় জানার দরকার আছে না নাই? সানিবর মোল্লা পিতামাতার জন্য 1,000 টাকা করলো। সাদ্দাক ভাইয়ের ছেলে দাদা এবং বাবার জন্য দোয়া চেয়ে 1,000 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করো। প্রবাসে থাকে বড় ভাই, আল্লাহ প্রবাসী ভাইয়ের জীবনটা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এক ব্যক্তি 500 টাকা দিয়ে নানা নানির জন্য দোয়া চায়, আল্লাহ তুমি দোয়া কবুল করো, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়ের মতন আপন কেহ নাই রে নাই, বাবার মতন আপন কেহ নাই রে নাই। সন্তান যদি বিদেশেতে মারা যায়, হায় রে সন্তান যদি বিদেশেতে মারা যায়, সবার আগে আঘাত লাগে মার কলিজায়। কথা ঠিক না বে ঠিক? আলোচনা তো প্রতিদিনই করতে হয়। গতকালকেও ছিল সেই নাজিরগঞ্জ, আবার আগামীকাল যাব সেই আপনার নাটোর গুরুদাসপুর। আল্লাহ যেন দিনের দায়ী খাদেম হিসাবে যেন কবুল করে, সকলে বলে আমিন। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন না? সকলে একটু খাস করে দোয়া করবেন। যেহেতু আপনাদের পাশের থানা বেড়া, বেশি দূরে নাই, চতুরবাজার আসলে আপনাদের সাথে দেখা হয়। কথা ঠিক না বে ঠিক? এই জন্য সকলের কাছে দোয়া চেয়ে, সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। বলা বক্তৃতার মধ্যে কোনো ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে মাফ করবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, খাস করে দোয়া করবেন তো ইনশা। আর আমার সার্টিফিকেট হলো আমার মামা নাসির মামা, আমার কার্ডের প্রয়োজন হলে, নাম্বারের প্রয়োজন হলে তার কাছে চাবেন। আর বিশেষ করে ইউটিউব আছে, এই যে রেডি আছে, মৌলানা ইসমাইল হোসেন বেরা লিখে সার্চ দিবেন, বাংলায় লিখবেন মৌলানা ইসমাইল হোসেন বেরা, ইউটিউবে সার্চ দিবেন, ওয়াজ চলে আসবে। আল্লাহ যেন তার হায়াত দারাজ করে, আল্লাহ যেন আমাকে সে সহ আমাদের সকলকেই দ্বীনের দায়ী খাদেম হিসাবে যেন আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।